যেটা দুঃখজনক এবং বেদনাদায়ক। ঠিক সেই অজুহাতে আজকে আপনাদের সমাগম অত্যন্ত কম দেখছি। এত কম হবে এই কথাটা কল্পনাই ছিল না, ভাবনাই ছিল না। তবে যাই হোক, যে কজন লোক আপনারা আছেন আপনাদের সামনে কিছু কথা রাখছি। কথাগুলোকে হেফাজত করুন এবং কথাগুলোকে নিজের মগজে একটু ঠাঁই দেওয়ার চেষ্টা করুন। হতে পারে এই কথাগুলোর থেকে আমি উপকৃত হতে পারবো, আপনার আগামী দিনের পথ সুগম হতে পারে ইনশাআল্লাহ। কথা হচ্ছে, রব্বুল আলামিন কোরআন মাজিদের টোটাল 13টি জায়গায় বনি আদমকে খুব কড়া করে কথা বলেছেন। কড়া কথা বলেছেন যখন মানুষ কড়া কথা শোনার যোগ্য হয়েছে তখন। না হলে আল্লাহ রব্বুল আলামিন পুরা কোরআন মাজিদের ভেতরে মুমিনদের সম্বন্ধে খুব নরম নরম মুলায়েম মিষ্টি মিষ্টি কথা বলেছেন। আজ যে আয়াতটা এক্ষুনি আপনার সামনে পড়লাম, এটা একটা, এবং আর কিছুক্ষণ পরে আর একটা পড়ব। 13টি আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা আপনাদের উপরে বেজার হয়েছেন, নারাজ হয়েছেন, হয়ে কড়া কথা বলেছেন। যেটা পড়েছি তার কি তর্জমা, তার ব্যাখ্যাটা কি, তার ব্যাখ্যাতে আপনাকে গোড়াতে কান করুন বলে শোনায় আপনাকে। আল্লাহ তাআলা বলছেন, এই মানুষগুলোকে আমি সুন্দর একটা অন্তর দিয়েছি, যেই অন্তর দিয়ে মানুষ ভাবনা চিন্তা করে, যেই অন্তর দিয়ে মানুষ নিজের লাভ লোকসান দেখে, চেনে এবং সেই মোতাবেক কাজ করে। যদি এই অন্তর আমি এই মানুষগুলোকে না দিতাম, তাহলে মানুষে এবং গাধাতে কোনো তফাৎ থাকতো না। কথা বুঝতে পারলেন? অন্তর মানুষের আছে, অন্তর গাধারও আছে, কিন্তু আপনার অন্তরে কি আছে যে জিনিসটা গাধার অন্তরে নাই? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিদ্যা বুদ্ধি বিবেক দিয়ে আপনাকে সজ্জিত করে রেখেছেন। সে কথাটা আল্লাহ আপনাকে স্মরণ করিয়ে বলছেন, কিছু মানুষকে আমি অন্তর দিয়েছি, কিন্তু সেই মানুষটা তার অন্তরকে কাজে লাগাই না, অন্তর দিয়ে সে বুঝে না, বুঝেও বুঝে না। এটা একটা বড় রোগ। তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন, এই ছেলেটিকে 2 জায়গাতে করেন তো, এই খাঁচার মাচার করছিস কেন রে? না, এই একটা বড় রোগ ধরা পড়ল। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে আমি সুন্দর 2টো চোখ দান করেছি। এই চোখ, যেই চোখ দিয়ে সে দেখতে পারে কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা আমার মঙ্গল করবে কোনটা আমার অমঙ্গল করবে, কোনটা খাল কোনটা বিল, কোনটা কাঁটা কোনটা ঝাড়ি, কোনটা পরিষ্কার কোনটা অপরিষ্কার, সে নিজের চোখ দিয়ে দেখে নিজের মঙ্গলটা করবে, নিজের ভালোটা করবে। এই জন্য আমি মানুষকে চোখ দিয়েছি 2টো। কিন্তু এই মানুষগুলোর রোগ হলো কি, তারা তাদের 2 চোখ দিয়ে দেখে না, দেখার চেষ্টা করে না, ন্যায্য যেটা সেটাকে সে দেখতে চাইছে না, যেটা অন্যায্য
যেটা তার ক্ষতি করবে সেই জিনিসটাতেই তার চোখ লেগে থাকছে। দ্বিতীয় নম্বর রোগ, চোখ দিলেন আল্লাহ এক কাজে আর তাকে ব্যবহার করছি আমি আর এক কাজে। পথ চলতে চলতে মায়ের সাথে 3 বছর 4 বছরের বাচ্চা নানির বাড়ি যাওয়ার কালে খুব খুশিতে কুদে আর যায়, রাস্তা দেখে না। বেখেয়ালে যখন ময়লাতে পা পড়ে তখন ছোট বাচ্চা পাটাকে ছেড়ে মার দিকে আওয়াজ করে বলে, মা এই দেখো পায়ে কি লেগে গেল। মা যদি দেখে তো পায়ে ময়লা লেগে গেছে, মানুষের অপবিত্র জিনিস। মা তখন জানের খেদে বলে, তোর কি চোখ নেই, দেখতে পাইস না? আবার কিছু কিছু মা বলে রাগ করে, কি তোর কি ঢেলা বাড়িয়ে আছে? তুই রাস্তা হাঁটছিস তো তুই রাস্তার দিকে দেখতে পাচ্ছিস না? তোর পায়ে এগুলো লাগলো কেন? তুই দেখতে পাচ্ছিস না বলেই তোর পায়ে এগুলো লাগলো, তো তো চোখ আছে। তো মা এত কড়া কথাটা কেন বললো? চোখ থাকার পরেও কোনো তোর পায়ে ময়লা লাগলো, গন্দগি লাগলো। তাহলে এইখানে প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমাকে দুটো চোখ দিলেন, যে চোখ দিয়ে আমি দেখব কোনটা, যেটা আমার মঙ্গল করবে সেটা। তো সেটা না করে আল্লাহ কি বলছেন, লা ইউবসিরুনা বিহা, ওই চোখ দিয়ে যেটা তার কল্যাণ করবে সেই জিনিসটাকে সে দেখে না, বরং যেটা তার অকল্যাণ করবে, যার ক্ষতি সাধন করবে সেই জিনিসটাকে সে দেখে। দুটা রোগ হলো। 3 নম্বর রোগ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদেরকে আমি সুন্দর সুন্দর দুটো কান দিয়েছি, যে কান দিয়ে শুনতে পারা যায়। আর কান দিয়ে শুনতে গেলে মানুষ করে কি, সেদিকে সাড়া দেয়। যদি কানে পাওয়ার না থাকে, মানুষ যদি শুনতে না পায়, তাহলে সংসারে চলা বোঝা হয়ে যায়, সংসারে চলা সম্ভব হয় না, তাকে বহিরা বলে। তাহলে আমি তাকে দুটো কান দিলাম, এমন কথা সে শুনবে যে কথাটা তার কল্যাণ করবে, যে কথাটা তার ভালো করবে, তার দুনিয়া আর আখেরাতকে সাজিয়ে দেবে, সমৃদ্ধ করে দেবে। কিন্তু এই মানুষের বদভ্যাস কি, লা ইয়াসমাউনা বিহা, ওই দুটো কান দিয়ে ভালো কথাকে শুনতে চাই না, ভালো কথা শুনতে চাই না, সব সময় মন্দ কথা কানে তোলে, সব সময় যেটা তার কল্যাণ করবে না, ক্ষতি সাধন করবে সেই কথাগুলোকেই তোলে। তখনই আল্লাহ তাআলা বলছেন এটাও একটা রোগ। তাহলে একটা মানুষের মধ্যে একটা, দুটা, তিনটা, পর পর 3টা রোগ দেখতে পাওয়া গেল। কি? অন্তর থাকা সত্ত্বেও বুঝে না, চোখ থাকা সত্ত্বেও যে দেখে না, আর কান থাকা সত্ত্বেও যে ভালো কথা শুনে না। এমন 3 রকমের রোগী যদি চোখের সামনে থাকে, তাহলে একে কি বলা যায়? কি বলবো একে? আল্লাহ এবার রাগ করে বলছেন, দেখো তোমার চোখের সামনে আছে তো সুন্দর জামা গায়ে দিয়ে, পরিচয় কি? কইছে গ্রামের মেম্বার। কইছে মেম্বার কথাটা বাদ দিয়ে দাও, এটা তোমার সামনে দাঁড়িয়ে আছে ফুল প্যান্ট হাওয়াই শার্ট কোট গায়ে দিয়ে, এটা কে? কইছে আমাদের প্রাইমারি স্কুলের মাস্টার। কইছে মাস্টার কথাটা বাদ দিয়ে দাও, এটাকে তো ডাক্তারি করে, ভালো পাস করা ডাক্তার, ডাক্তার কথাটাকে বাদ দিয়ে দাও। আর নতুন পরিচয় আমি দিচ্ছি, ওই পরিচয়ে ওকে ডাকো। কি দিচ্ছেন আল্লাহ আপনি ওই লোকটার পরিচয়? আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এ মানুষটা হলো 4 পায়ের জানোয়ার। একে যদি গরু বলা যায় ঠিক আছে, একে যদি ছাগল বলা যায় ঠিক আছে,
একে যদি ভেড়া বলা যায় তবুও ঠিক আছে, একে যদি গাধা বলা যায় তবুও ঠিক আছে, একে যদি শুয়োর বলা যায় তবুও ঠিক আছে। যারই 4 পা আছে তাকে চতুষ্পদ জন্তু বলা হয়। অতএব ওই মানুষটার চরিত্রগুলো জানোয়ারের সঙ্গে মিলে গেছে। অতএব তাকে মাস্টার, ডাক্তার, প্রধান বলে ডাকা যাবে না। তাকে পরিষ্কার করে বলো এটা হলো আস্ত জানোয়ার। আচ্ছা, কেউ যদি সামনাসামনি আপনাকে বলে এই জানোয়ার, ডিস্টার্ব করছে, ডিস্টার্ব। কেউ যদি আপনাকে সামনাসামনি মুখের উপরে যদি বলে ও জানোয়ার কোথায় গেছিলা, তা আপনি ওর গালে একটা থাপ্পড় কষে দিবেন না? তুই কে রে, আমাকে জানোয়ার বলিস? মানুষের কথা হলে মানুষ ওকে রেহাই দিত না, কিন্তু বলছেটাকে বলছে আল্লাহ রাব্বুল আলামিন। তোমার চরিত্র যখন 3 রকম হয়ে খারাপ হলো, তখন আল্লাহ তাআলা রাগ করে বলছেন এই মানুষটা হয়ে গেছে জানোয়ার। এবার আপনি নিজের দিকে তাকান, আপনাকে আরেকটা আয়াত দিয়ে বুঝাচ্ছি। আল্লাহর দুনিয়াতে মাটির উপরে যারা চলাচল করে বেড়ায় তারাকে আরবি ভাষাতে বলে দাব্বা। আপনিও চলছেন, আমিও চলছি, গরু, বাছুর, ছাগল, ভেড়া সব চলছে এই মাটির উপরে। এদেরকে বলা হয় দাব্বা, মানে জানোয়ার। এইবার আল্লাহ তাআলা এখানে একটা আপনাকে আর আমাকে বিষ লাগা কথা বলছেন। এ বনি আদম, তোমার চোখের সামনে এই ধরার উপরে শত শত রকমের জানোয়ার চলে বেড়াচ্ছে। তোমাকে জিজ্ঞেস করছি, বলো তো এই জানোয়ারগুলোর ভেতরে যেটি তুমি চোখে দেখেছো কমসে কম, এই জানোয়ারটির ভেতরে সবচাইতে নোংরা জানোয়ার কোনটা? আপনার কাছে জিজ্ঞাসা, কোনটা সবচাইতে জঘন্য জানোয়ার? কোনটা সবচাইতে একেবারে নোংরা থেকে নোংরা জানোয়ার কোনটা? তো প্রথমে মনে রাখেন, মাটির উপরে যারাই চলে তারাই দাব্বা, তারাই জানোয়ার। অতএব সেই অর্থে আমিও জানোয়ার, কিন্তু আমি কথা বলতে পারি, এটুকু আমার তফাৎ ওইগুলো জানোয়ার থেকে। আমি প্লেন জানোয়ার নই, আমি কথা বলা জানোয়ার। আর আমাকে বাদ দিয়ে বাদবাকিগুলো হলো কি শুধু জানোয়ার। তো আবিধানিক অর্থে সব হলো জানোয়ার। কে তাহলে নোংরা সব থেকে? আপনি উত্তরটা দিবেন তো দেওয়ার আগে আগে জানোয়ারকে চিনবেন, তাহলে তো কাকে দেখাবো আপনার চোখের সামনে? আমাদের চোখের সামনে আমরা দেখেছি কুকুর, দেখছি আছে, শুয়োর দেখেছি আছে, উট দেখেছি আছে, গরু দেখেছি আছে। আপনাকে মিসাল দেওয়ার জন্য, একটু বুঝাবার জন্য আমি উটের কথাটা বলছি। উট একটা জানোয়ার, এ কেমন? তো উট এমন একটা জানোয়ারের জানোয়ার যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে উটের আলোচনা করেছেন বেশ কয়েক জায়গায়। আপনি জানেন একটা জায়গা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। মানুষ তোমরা কি জানো এই যে উটটা তোমাদের সামনে চলে বেড়াচ্ছে, একে কেমন করে তৈরি করা হয়েছে? জানো তোমরা? উটের বৈশিষ্ট্য কিছু জানা আছে? বেশি কথা বলে লাভ নাই, কাজের কথাটা বলবো, এই জন্য তাড়াতাড়ি করছি। সেটা কি? আরবের মরুভূমিতে বালুর উপর দিয়ে
বালুতে যখন তাপ তৈরি হয় তখন 47 ডিগ্রি 48 ডিগ্রি বালুগুলো গরম হয়ে যায়। ওই গরম বালুতে আমার মতো মানুষ, আপনার মতো মানুষ হরগিজ চলতে পারবে না, পা পড়ে ছাই হয়ে যাবে, ফোসা পড়ে যাবে। তখন আপনি আরব দেশের লোক, কেমন করে আপনারা কারবার করবেন? এখান থেকে সেখানে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরবের মরুভূমিতে বালুর চরে ওই যুক্ত ওই রকমের জানোয়ার তৈরি করলেন, তার নাম হলো উট। তার পার যে থাবাটা আছে মোটা পুরু চামড়া দিয়ে তৈরি করা আছে, যার ভেতরে আছে এক জাতীয় চর্বি। ওকে যতই তাপ দেন না কেন, যতক্ষণ পর্যন্ত 60 ডিগ্রি তাপ না হবে ততক্ষণ পর্যন্ত উটের পায়ের তলাতে তাপ বোধ হবে না। তাহলে মানুষ এইরকম জানোয়ারটা পেয়েছে আরব দেশের লোক, যে গরমের দিনে যেখানে ইচ্ছে সেখানে যাবে, ঘর গৃহস্থালি করবে, অসুবিধা হবে না। এর গুণ কত? সহি হাদিসে পাওয়া যাচ্ছে, একগুলো লোক মদিনায় এলো রাসূলুল্লাহর কাছে থাকবে, শিখবে, পড়বে, জানবে বলে। তো হাদিস কি বলছে? ফাজিতাওয়াউল মাদিনাতা, লোকগুলো মদিনা আসার পরে মদিনার আবহাওয়া তাদেরকে শুট করলো না। বেচারাদের চোখগুলো হলুদ হলুদ হয়ে গেল, পেটটা বড় হয়ে গেল, নাভিটা নিচু দিকে নেমে গেল, দিয়ে যেমন হ্যাংলা জংলা হয়ে যায় ওই রকম মানুষগুলো জন্ডিসে আক্রান্ত হয়ে গেল, কাউলাতে আক্রান্ত হয়ে গেল। রসুলকে সে বলছেন, আল্লাহ রসুল মদিনায় এলাম থাকবো বলে, কিন্তু মদিনাতে তো এখানকার আবহাওয়া শুট করছে না, তো কি করা যায়? আমরা যে সব কাওলার রোগে আক্রান্ত হয়ে গেলাম। তো রসুল বলছেন ফামারহুম বিল্লিকাহি, আল্লাহ পাকের রসুল বলছেন, ওরে 15টা লোক 14টা লোক তোমাদেরকে বলছে, শুনো, এখান থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে অমুক জায়গাতে সাদকার উটগুলো চড়ছে সারাদিন ময়দানে মাঠে, আর ওখানে যারা রাখাল আছে তারা তাদেরকে দেখাশোনা করছে, ওদের দুধগুলোকে দুহে দুহে ওরা পান করছে। তোমরা ওখানে চলে যাও, ওইখানে গিয়ে তোমরা 14 জন লোক 12 জন লোক থাকবে, আর সাদকার উটের দুধগুলোকে প্রত্যেক দিন কাঁচা কাঁচা সকাল বেলায় 1 গ্লাস করে খাবে, বিকাল বেলায় 1 গ্লাস করে খাবে। এবং উটের পিসাব, যখন উট পিসাব করবে তখন বাসন পাতিয়ে তার পিসাবটাকে ধরে নিবে, নেয়ার পরে উটের পিসাবগুলোকে টাটকা টাটকা তোমরা 1 গ্লাস করে অন্তত দিনে তোমরা পান করবে। আমি যেভাবে বললাম সেই ভাবে যদি তোমরা করো তো যেই রোগে তোমরা আক্রান্ত হয়েছো সেই রোগ থেকে তোমরা নিশ্চয়ই শিফা পেয়ে যাবে। যাও। এখান থেকে চলে গেল 12-14 কিলোমিটার দূরে, যেখানে সাদাকার উটগুলো ছিল। এরা একটানা 8 দিন 10 দিন ধরে রাসূলুল্লাহর ফরমান অনুযায়ী কাঁচা কাঁচা উটের দুধ আর তাজা তাজা পিসাব যখন করে, সেই পিসাব গেলাসে করে বাসনে করে ধরে 1 গ্লাস করে পিসাব তারা পান করে। 8 দিন 10 দিন এইভাবে চলতে চলতে হলো কি, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোর কাউলা রোগটাকে দূর করে দিলেন। তাদের চোখের যে পিংলা ভাবটা ছিল সেটা কেটে গেল, শরীরটা তাদের তাজা হয়ে গেল। তারপরে তখন এই লোকগুলোর মনের ভেতরে একটা কুবুদ্ধি জাগলো, কি মাত্র 2টা রাখাল আছে আর 1 পাল উট এখানে আছে, রাখাল 2টাকে যদি মেরে ফেলে দিই আর দিয়ে উট কটাকে যদি আমরা হাঁকিয়ে নিজের বাড়ি চলে যাই তাহলে বড্ড লাভ হবে। বদমাশি সুঝলো, রাখাল 2টাকে মেরে দিল, উটটিকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। খবরে প্রকাশ, রাসূলুল্লাহ অন্য লোক গিয়ে তাদেরকে ঘিরে ধরলো, মদিনা নিয়ে এলো। নিয়ে আসার পরে এই লোক কটাকে রাসূলুল্লাহ শাস্তি দিলেন যে, রে বেকুফ ইনসান, তোদেরকে আমি শিফা পাবি কিসে তার ব্যবস্থা দিলাম। বিনা পয়সাতে 8 দিন 10 দিন ধরে উটের দুধ পান করলি, পিসাব পান করলি, করার পরে ভালো হলি, আর আমার রাখাল 2টাকে মেরে দিয়ে তোরা চলে যাচ্ছিস উটকে ভাগিয়ে। তোরা একসাথে কয়েক রকমের অপরাধে
অপরাধী তোরা প্রমাণিত হয়ে গেছিস। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে হুকুম দিলেন, সাহাবীদেরকে, যে এদেরকে হাত পা বেঁধে রোদে ফেলে দাও, রোদে পড়ে থাকুক গরম বালুতে, এক সাজা। তারপরে এক দুদিন পরে আবার রাসূলুল্লাহ হুকুম করলেন কি, ওদের চোখে লোহাকে গরম করে ছ্যাঁকা দিয়ে দাও, যাতে চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। কেন যে এরা ওই রাখালদের চোখকে কানা করে দিয়েছিল, তো শরিয়াতে বদল নেওয়া হিসাবে তাদেরও চোখ কানা করে দেওয়ার অর্ডার দেওয়া হলো। দিয়ে আল্লাহ পাকের রাসূল তাদেরকে সাজা দিলেন। আমি এদিকখানি ছেড়ে দিলাম, আমি শুধু একটা দিক আপনার সামনে আলোচনা করলাম, যে উট জানোয়ারটা কত গুণের, যে ওর দুধ কাঁচা পান করলে, ওর পিসাব যদি পান করে কেউ, তাহলে মানুষের কাছ থেকে জন্ডিসের রোগ পালিয়ে যায়। তাহলে বিশাল গুণের জানোয়ার আল্লাহ তাআলা এটাকে তৈরি করেছেন। আর লম্বা নয়, ছোট করে বলি, দেখছেন তো বাড়িতে পোষা আছে কত কুকুর, কুকুরের ভেতরে গুণও আছে, বদ গুণও আছে। তাহলে জানোয়ারের বৈশিষ্ট্য বলছি আপনাকে, কুকুরের গুণটা কি আছে? রাসূল বলছেন, মানিকতানা কালবান ইল্লা কালবা মাশিয়াতিন আও জারইন নুকিসা মিন আমালিহি কুল্লা ইয়াউমিন কিরাত। কোন মানুষ যদি নিজের খেতি বাড়িকে দেখাশোনা করার জন্য, অথবা নিজের বাড়ির হেফাজত করার জন্য, কিংবা তার গৃহপালিত পশুগুলোকে দেখে শুনে থাকবে, তার জন্য যদি কুকুর পুষে তো ভালো কথা। আর বিনা কারণে, বিনা অর্থে, বিনা যুক্তিতে যদি অকারণে কোনো মানুষ কুকুর বাড়িতে পোষে, যে কুকুরটা কিছুই কাজ করতে পারে না, ওকে যদি বলেন ধর 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 ধর, ও সেটাও বোঝে না। ওকে যদি থামিয়ে দেওয়া যায় তো থামবেও না, আর ও মানুষের ক্ষতি করবে। কোনো মানুষ ওখান দিয়ে সাইকেল চালিয়ে গেলে ঘেউ ঘেউ করে পেছনে পেছনে তাকে কামড়াতে চলে যাবে, অথচ কাজের বেলা নয়। এমন মানুষ যদি কুকুর পুষে, তাহলে রাসূলুল্লাহ বলছেন, তোমার মতো মানুষের নেকি থেকে প্রত্যেক দিন এক কিরাত করে নেকি কেটে নেওয়া হবে, এক কিরাত করে নেকি কমিয়ে দেওয়া হবে। এক কিরাত কাকে বলা যায়? রাসূলুল্লাহ বলেছেন, একটা উহুদ পাহাড়ের সমান নেকিকে এক কিরাত বলা হয়। এতটি নেকি তোমার কেটে নেওয়া হবে। বিনা কারণে কুকুর পুষলে কেন? আবার এই কুকুরেরই আরেক জায়গাতে ফজিলত বলছেন রাসূলুল্লাহ, কিভাবে বলছি, ইজা আরসালতা কালবাকা, যখন তুমি তোমার শিকারি করা কুকুরটাকে দেখতে পাচ্ছ যে মাঠে ওখান দিয়ে একটা খরগোশ দৌড়ে চলে যাচ্ছে, আপনি কি করলেন? এইবার কুকুরটাকে বলছেন, এই কুকুর ধর 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 বলে যেমনি তাকে ইশারা করলেন, এখান থেকে কুকুরটা দৌড়াতে শুরু করলো। দৌড়াতে 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 খরগোশটাকে ধরে নিয়ে চলে এলো। এইবার খরগোশটাকে যখন ধরে তার গলাকে কামড়িয়ে আপনার কাছে নিয়ে আসছে, তো আপনি দেখছেন যে খরগোশটার জান চলে গেছে, খরগোশটা জিন্দা হয়ে আর নাই। আপনি কি বলবেন? আপনি তো নিজে বলবেন, জবাই করতে পেয়েছিলে জি? কিছু পাইনি। খাওয়া যাবে? কিছু না, যাবে না। কোনো জানোয়ারকে হালাল করতে হলে জবাই করতে হবে। কিন্তু রাসূলুল্লাহ কি বলছেন, তুমি যদি তোমার শিকারী কুত্তাটাকে ছাড়ো কোনো জানোয়ারের দিকে, আর ছাড়বার কালে তুমি শুধু বলে দাও বিসমিল্লাহে আল্লাহু আকবার, এভাবে তুমি ছেড়ে দিলে, কুকুরটা যদি জীবিত ধরে আনে আর তাকে তুমি জবাই করতে পাও তো করো, আর যদি জবাই করার সুযোগ না পাও, সে যদি মরেও যায়, তো তোমার জন্য হালাল। কথাটা বুঝতে পারলেন? একটাই কুকুর, একটাই কুকুর, আপনি ওকে কিছুই শিখাননি, কাঁড়িপালার তলে আছে, এমনি রাতের বেলায় দিনের বেলায় করছে, কোনো দাম নেই ওর ঘেউ ঘেউয়ের। আর আপনার ইশারাতে উঠছে, আপনার ইশারাতে বসছে, আপনি ডাকছেন তো সাথে যাচ্ছে, আপনি ফিরিয়ে দিচ্ছেন তো ফিরে চলে আসছে। এটাকে বলা হয় আরবিতে কালবে মুআল্লাম। তাহলে এই কুকুরটার ফজিলত কতটা রাসূল হাদিসে বয়ান করলেন, যে যদি শিকার ধরে, ধরার পরে শিকার মরে যায়,
তবুও আপনার জন্য হালাল। জি, অনেক মানুষ না বুঝে কুকুর সম্বন্ধে বেশি বেশি কথা বলে। কি বলে? যদি কুকুর গায়ে লেগে যায় তো কত মুন্সিজি বলবে, হ্যাঁ ছি 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 ছি, হায় হায় হায়, কাপড়খান নাপাক হয়ে গেল, নামাজ হবে না। কি হলো জি? ওই যে কুকুরে ছুঁয়ে নিল। শিখে রাখেন, কুকুর যদি শুকনো গায়ে আপনার গায়ে গা লাগিয়ে দেয়, আপনার কাপড়ে তার টাচ হয়ে যায়, কাপড় নাপাক হবে না। তারপরে মসজিদের বারান্দা যদি খোলা থাকে, গ্রিল দিয়ে যদি ঘেরা না থাকে, কুকুর যদি এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যায়, তার পায়ে যদি কোনো ময়লা মাটি লেগে না থাকে, শুকনো পা দিয়ে হেঁটে চলে যায় এপার থেকে ওপার, মসজিদ নাপাক হবে না। তাহলে উট হলো বেশি ফজিলতের, আর উট থেকে নিচে নামলাম আরেকটা, তো তার নাম দিলাম কুকুর। তো এর ভেতরে কিছু মন্দ দিক আছে, তো কিছু ভালো দিক আছে। তারপরে আর একটা বলছি, সেই জানোয়ারের নাম হলো কি? এর নাম হলো শুয়ার। তো কোরআন মাজিদে স্পষ্ট করে আল্লাহ তাআলা শুয়োরের মাংসকে হারাম করেছেন, শুয়োরের রক্তকে হারাম বলেছেন, শুয়োরের চর্বিকে হারাম বলেছেন। শুয়োরের আদ্য পান্ত সারা শরীরের কোনো একটা জায়গার কোনো একটা অংশ পাক নয়, না পাক। ও যদি কাপড়ে আপনার টাচ করে দেয়, কাপড়ে নামাজ হবে না। আপনার শরীরে যদি ওর শরীর লেগে যায়, তাহলে আপনার শরীর পাক করতে হবে, পরিষ্কার করতে হবে। আল্লাহ এত না পাক করেছে, এমন পর্যন্ত কি কোনো জায়গায় যদি শুয়োরটা শুয়ে থাকে আর আপনাকে দেখে শুয়োরটা ওখান থেকে উঠে চলে গেল, জায়গাটা শুকনো, আপনি যদি ওইখানে নামাজে খাড়ো হন, তো ওই জায়গাতে নামাজ পড়া চলবে না, বরং জায়গাটাকে ঝাড়ু দিতে হবে আর ধুলোবালিগুলোকে এদিক থেকে ওদিক করে দিতে হবে। আর দেওয়ার পরে সেখানে নামাজ পড়লে নামাজ পড়া যাবে। তাছাড়া শুয়োরের যেখানে বসার জায়গা, সেই জায়গাটাতে নামাজ আদায় করা চলবে না। এত নোংরা আল্লাহ তাআলা এই শুয়োরকে করেছেন। এইবার রাসূলুল্লাহর সামনে একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে বলছেন, আল্লাহ রাসূল, শুয়োরের চর্বিতে বড় গুণ আছে, শুয়োরের চর্বিতে বড় গুণ আছে। কি গুণ আছে? তো বলছে, আমাদের নৌকা যদি ছিদ্র হয়ে যায়, তো সেই ছিদ্রটাকে বন্ধ করতে গেলে আমরা কি করি? কাঠের গুঁড়িগুলোকে এতটি জমা করি, করার পরে সেটাতে যদি আমরা শুয়োরের চর্বি মিলিয়ে দিই আর দেওয়ার পরে আমাদের নৌকার ছিদ্রকে বন্ধ করি, তাহলে সেই নৌকার ছিদ্রটা দীর্ঘদিন বন্ধ হয়ে থাকে। এতটাই যোগ্যতা আছে শুয়োরের চর্বির ভেতরে। তাহলে আমরা আমাদের ছিদ্র নৌকা তাকে যদি শুয়োরের চর্বি দিয়ে এবং অন্যান্য মাল মশলা দিয়ে বন্ধ করি, তো বন্ধ করা যাবে কি না? রাসূল বলছেন, নৌকার ছিদ্র বন্ধ করতে গিয়ে তুমি আর কিছু ব্যবহার করো, ভালো কথা, কিন্তু এক চামচ হতে গেলেও শুয়োরের চর্বি দিয়ে তোমার নৌকার ছিদ্র বন্ধ করা চলবে না, ও হারাম। তাহলে ই তো আরো জঘন্য জানোয়ার। এবার আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদে জিজ্ঞাসা করে, আপনাকে কিন্তু জবাব লাগবে। কি আল্লাহ তাআলা বলছেন? ইন্না শাররাদ দাওয়াবে ইন্নাল্লাহি আসুম্মু আল বুকুমুল্লাযী লা ইয়াকিলুন। এই মানুষেরা, তোমাদেরকে যদি জিজ্ঞেস করা যায়, বলো তো চোখের সামনে তোমরা যত রকমের জানোয়ার দেখতে পাচ্ছ দুনিয়াতে চলে বেড়াচ্ছে, এই জীবগুলোর ভেতরে, প্রাণীগুলোর ভেতরে সবচাইতে নোংরা, সবচাইতে ঘৃণিত, সবচাইতে জঘন্য জানোয়ার কোনটা? তো তোমরা হয়তো বলবে কি যে শুয়োরটা। কিন্তু আফসোস, আল্লাহ তাআলা বলছেন সব থেকে জঘন্যতম জানোয়ার হলো কোনটা? আল্লাহ তাআলা বলছেন কি, যার আকল আছে কিন্তু, যার কান আছে কিন্তু কানটাকে বহিরা বানিয়ে রেখেছে,
যার মুখ আছে মুখটাকে গোঙা কালা বানিয়ে রেখেছে। আর সুম্মু আল বুকুমু আল্লাযী লা ইয়াকিলুন, যে জানোয়ারটা আকেল করে না, বিবেক দিয়ে বুঝে না, বিবেক অনুযায়ী কাজ করে না, সেই জানোয়ারটাকে আল্লাহ তাআলা বলছেন সমস্ত জানোয়ারের ভেতরে সব থেকে নোংরা এবং জঘন্যতম জানোয়ার। তাহলে বিবেক আছে, বিবেক দিয়ে কাজ নেই না। মুখ আছে, মুখে তালা মেরে রেখেছে। কান আছে, কানটা বহিরা করে রেখেছে। যেই জানোয়ার, এই জানোয়ারটা হলো সব থেকে নোংরা, সব থেকে ঘৃণিত। এবার আপনি চিন্তা করে বলুন তো এটা কোনটা জানোয়ার? আল্লাহর কসম খেয়ে বলছি ভাইজান, এটা 4 পায়ের শুয়োর নয়, বানর নয়, ঘোড়া নয়, হাতি নয়, এটা হলো 2 পায়ের মানুষ। যেই জানোয়ার সব থেকে নোংরা জানোয়ার কে দাঁড়ালো? 2 পায়ের মানুষ। কানটা কি করে রেখেছি? বহিরা। মুখটা কি করে রেখেছি? গোঙা। কই যে মুলি সাহেব, কে বললো আমার কান বহিরা আছে? বহিরা নাই। তাহলে 1 মিনিটে প্রমাণ করছি, হ্যাঁ বলুন অথবা না বলুন, 1 মিনিটে প্রমাণ হবে আপনার কানটা খোলা আছে, বহিরা নয়, যে না বহিরা নয়। তাহলে ফজরের আজান পড়লো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আজান পড়ে গেছে। কি করা উচিত এখন? মিনার হতে ভাসিছে আজান, মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাল ফালাহ, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা। আওয়ারা মনের হিসেব করো কোষে, আওয়ারা মনের হিসেব করো কোষে, পায়েতে লাগাও রসা, হাইরে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। অস্তের আগে ঠিক গোধূলির ক্ষণে পাখি ফিরিতেছে নিজ বাসা, আধার নামিলেও বেপরোয়া খেটে যায়, হায়রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। চৌরাহাতে দেখবেন মুসলমানদের দোকান, আসরের আজান পড়ে গেছে, ও চায়ের কাপে চিনি আর দুধ দিয়ে খুটুর 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 ঘুরতে আছে, চা দিতে আছে। আর মাখন বাড়ির সাসপেন ভর্তি দুধ চায়ের দোকানের, তার চাঁচি খেয়ে খেয়ে আর ছানা খেয়ে খেয়ে এরকম গাঢ় হয়ে মোটা হয়ে বসে আছে, শুধু টাকা নিচ্ছে আর বাক্সতে ভরছে, আর চামচাটা চা দিচ্ছে আর কচুরি দিচ্ছে আর এই দিচ্ছে সে দিচ্ছে, ইনকাম ইনকাম ইনকাম। আর মুসলমান জাতের খেয়ে দে কোনো কাজ নাই। যেমনি আসরের আজানের টাইম হলো, 20টা টাকা পকেটে করে চৌরাহা থেকে হ্যাংলা জংলা হয়ে বসে আছে, একটা চা খাচ্ছে, পাগলার মতন বসে আছে, ভেদার 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 ভেদার। আসর গেল, মাগরিবি গেল, এশারের টাইম হলো, বাড়ি এলো, দেরে রহিমার মা দুটা খেতে দে, খাওয়া হয়ে গেল, শুয়ে গেল, বিছানে চলে গেল, পা ধুলো না। তাহলে আপনি বলেন এই মানুষটা যে বলছে যে না কান আছে, কই কান জিবা? মাগরিবার আজান হয়নি? হয়েছিল, উঠোনি? বেঞ্চ থেকে না উঠিনি? একটাই বেঞ্চে বাজারে, আপনি এদিকে বসে আছেন, আপনার নাম আব্দুল সালাম, আপনার ওই বেঞ্চের ওই মাথাতে জগদীশ বসু বসে আছে, আপনার গাঁয়েরই একটা গায়ের মুসলিম ভাই। আপনার সামনে আর একটা বসে আছে, ওটা একটা গায়ের মুসলিম, তার নাম হলো বিনয় কুমার। সেই লোকগুলো আজান শুনলো, শোনার পরে উঠলো না। কেন উঠলো না? ওরা গায়ের মুসলিম, ওদের নামাজ নাই। কিন্তু আপনি যখন আজান শুনতে পেলেন, আপনার পাছাটা বেঞ্চ থেকে আলাদা কেন হলো না? আল্লাহর আজান আপনাকে খিঁচে টেনে সেখান থেকে তুলতে পারলো না। আজান যদি আপনাকে দোকান থেকে উঠাতে না পারে, আজান যদি আপনাকে দোকান থেকে টেনে মসজিদ পর্যন্ত আনতে না পারে, তাহলে জানতে হবে আপনার কান পর্যন্ত আল্লাহর আওয়াজ যায়নি, তার কারণেই আপনি বসে আছেন।
এই মানুষগুলোকে কি বললেন আল্লাহ? শাররাদ দাওয়াব। যত দুনিয়াতে জানোয়ার আছে সব জানোয়ারের ভেতরে এটা হলো নোংরা জানোয়ার। এই কেন এতটা হয়ে গেল নোংরা? ওরা কেন নোংরা হলো না? কিয়ামতের দিন নবীজি বলছেন, একটা কুকুর যদি আর একটা কুকুরকে অন্যায়ভাবে কামড়ে নেয়, একটা ভেড়া সিংওয়ালা আর একটা বিনা সিংয়ের ভেড়িকে যদি অন্যায়ভাবে ঢি মেরে দেয়, হুড়া মেরে দেয়, কিয়ামতের দিন যেই সিংওয়ালা জানোয়ারটাতে বিনা সিংয়ের জানোয়ারকে হুড়ো মেরেছিল, আল্লাহ তাআলা সেই দিন করবেন কি, এই সিংওয়ালাটাকে বিনা সিংয়ের বানিয়ে দেবেন, আর যেটা বিনা সিংয়ের ছিল তাকে দুটা বড় বড় সিং দেবেন, আর দেওয়ার পরে বলবেন, এই জানোয়ার তুই একে একটা হুড়া মেরে দে, দুনিয়াতে তোকে হুড়া মেরেছিল, তোর শোধ হয়ে যাবে। আর যেমনি শোধ হয়ে যাবে আল্লাহ তাআলা ইশারা করে বলবেন, তোরা মাটি হয়ে যা। সাথে সাথে ওরা সব মাটি হয়ে যাবে, ওরা জান্নাতেও যাবে না, ওরা জাহান্নামেও যাবে না। মাটি হয়ে গেল তো তকদির ভালো হলো। আপনি যদি বলেন সেদিন, আল্লাহ জান্নাত টান্নাত নেব না যে আল্লাহ, জাহান্নাম টাহান্নাম আমি ওগুলা নেব না যে আল্লাহ, আমি জাহান্নামেও যাব না, আমি জান্নাতও যাব না, তুমি আমাকে মাটি করে দাও। ঠেলার নাম বাবাজি, সেদিন মাটি হতে চাইবে। কোন ইনসানকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাটি বানাবেন? জি না। আপনি নিজে থেকে বলবেন আমি মাটি হয়ে যাব, তো আপনার কি? আমি জাহান্নামেও যাব না, আমি জান্নাতেও যাব না, আমি মাটি হয়ে যাব। এই বেকুফ, দুনিয়াতে যা করে এসেছিস তাকে ভোগতে হবে, এখন ভোগ করতে হবে। তুই মাটি হতে চাইছিস এখন? ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেই দিন কিছু কিছু বিচক্ষণ লোক কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমরা মাটি হয়ে যেতে চাই, তুমি আমাদেরকে মাটি বানিয়ে দাও। আল্লাহ তাআলা তখন বলবেন কি, মাটি হওয়ার আগে তোরা যদি মাটি হয়ে যাতি তাহলে আজ তোরাকে মাটি হতে হতো না। মাটি হওয়ার আগে মাটি কেমন করে হইতাম আল্লাহ? যে দুনিয়াতে যেদিন ছিলি তোর দিন তোরা মাটির মানুষে থাকলি না কেন? তোরা তো হয়ে গেছিলি লোহার মানুষ। কি কেমন লোহার মানুষ? বারে লোহার সামনে যদি দিন পড়া যায় কোরআনের আয়াত, লোহা বুঝবে না। তেমনি তোর মতো একটা মানুষ, তোর কানের কাছে এতগুলো কথা বেজেছিল, একটাও কথা তোর গায়ে লাগেনি, তো তাহলে তুই মানুষটা কেমন মানুষ? তোকে তো মাটির মানুষ বলা যায় না। মুখখানা তো খুব সুন্দর, এ মুখ দিয়ে কত মিঠা মিঠা কত বেরোয়, জিভ আর ঠোঁট এরা যদি নাড়াচাড়া করে তো আওয়াজ বেরোয়। কার নাই? গরুরও ঠোঁট আছে, জবান আছে, শুয়ারেরও ঠোঁট আছে, জবান আছে, কুকুরের ঠোঁট আছে, জবান আছে, কিন্তু রব্বুল আলামিনের কুদরতটা দেখুন কি, আপনাকে কত ভালোবেসেছেন, কত ভালোবেসেছেন যে আপনার ঠোঁট দুটো এবার জবানটা নাড়াতে গেলে হাজার রকমের কথা তৈরি হবে। আর জানোয়ারেরা যতই চেষ্টা করুক না কেন, বেঁধে দিয়েছেন দুটো করে তিনটা করে কথা, এর বেশি কথা ওরা বলতে পারবে না। এক কুকুর আর এক কুকুরের যদি দেখা হয় তো কি করবে? কি ভাষা বলবে তখন? খুব বেশি যদি আউঝাও না করে তো হালকা করে বলবে, বাড়ি কোন? হ্যাঁ, এর মানে এইটুকু আন্দাজে বুঝে নিত, ওরা বুঝে নিল, আর বেশি ভালোবাসা নাই। কিন্তু কুকুর তো কোনোদিন বাড়ি পুছ করবে না। বাড়ি কোনটা? প্রথমেই দাঁতটাকে এমনি করে চেঁড়ে জোরে খ্যাস করে বলে, এখানে রে শালা। তারপরে ভিড়া ভিড়ে হয়ে গেল, তো বলি কি আসবে? হ্যাঁ ওই হ্যাঁ, ওই হ্যাঁ, খালি ঘেউ খালি ঘেউ খালি ঘেউ, আর কিচ্ছু নেই। আর যদি ওর নিজের জোড়ার যখন প্রয়োজন পড়বে আর শয়তান ওর পাছাতে যখন কুতকুতি দেবে, তখন একটাই বলি, কোনো দুনিয়ার কুকুরের, যে কোনো দুনিয়ার কুকুরের ইবলিশ পাছাতে চিমটি কাটবে যখন, তখন ওই বলিটা বলবে, আজান দিবে কোনো মুয়াজ্জিন, শয়তান পালাবে, তো পালাতে পালাতে দিশা না পেলে ওর দুবুরে গিয়ে ঢুকবে, আর যখনই দুবুরে গিয়ে ঢুকবে তখন পিছনে চিমটি কাটবে, কুতকুতি লাগবে, তখন আওয়াজ করবে। তাহলে তিনটা বলি ছাড়া চার বলি নাই। আর আপনি গরুর বলি রাখেন, আর আদরের বাচ্চাটা যাকে দুধ খাওয়াচ্ছে গাভীতে,
তাকে যে একবার ডক বাগবে আদর করে, আরে তুই মোড়লের গোল থেকে না দৌড়াতে দৌড়াতে যাসিস রে, ওদিকে যাস না, মোড়ল মারবে, বলতে জানে না। যদি বাচ্চা খালি হারিয়ে যায়, এদিক ওদিক চোখের আড়াল হয়ে যায়, না আর বলি আছে কিছু না, ওই মানে হাম্বা, আর বলি আল্লাহ তাআলা ওকে শিখালো না। আর আপনার মতো লেয়ালা হোক, খ্যাপা হোক, পাগলি হোক, পাগলা হোক, ওকে কত মিঠা মিঠা বলি শোনা শিখালছে। নিজের বাপ যদি আসে তো নিজের বাপ বলে আব্বাজি মিঠা বলি, যদি বাচ্চার বাপ আসে তো বিবি কি হবে? সোহাগীর বাপ, এটাও বাপ কিন্তু ডাইরেক্ট বাপ নয়, সোহাগীর বাপ, আজব মিঠা বলি। এবার আপনি বলছেন নিজের মাকে, মা গে মিষ্টি বলি পৃথিবীর, নিজের বিবিকে ডাকছেন দুলালির মা রে, আলাদা বলি। আপনাকে রব্বুল আলামিন দুই ঠোঁটটাকে নাড়াতে ছাড়াতে গিয়ে কতটি বলি শিখিয়েছেন, বলি গুনতে পারবেন? আল্লাহ এত বলি শিখিয়েছেন, তারপরে আপনার ঠোঁটে তালা পড়ে আছে। কেমন তালা? কয়টা মানুষ আছে যারা সকালবেলায় দিনের বিসমিল্লাহটা কি দিয়ে হয়? কোরআনের তেলাওয়াত দিয়ে হয়। এরকম মানুষ খুঁজে পাওয়া যায় না। নমাজে গেলাম, বাধা দুটা সূরা জানি, যারা ফজরের নামাজ পড়ার তারা পড়লো, আর পড়ার পরে এসে জর্দা দিয়ে পান মসজিদে বেরিয়ে এসে মুখে ভরে দিয়ে চাপাতে শুরু করলো, আর কিছুই নাই। অথচ রব্বুল আলামিনের নবী বলছেন সকালবেলায় ফজরের নামাজ শেষ করে সংসারের কাজে হাত দেওয়ার আগে প্রথমে যদি তুমি 4টা লাইন 5টা লাইন একটা রুকু কোরআন মাজিদের তেলাওয়াত দিয়ে আরম্ভ করো, সারা দিন তোমার কাজে বরকত থাকবে, সারা দিন তোমার বাড়িতে রহমত থাকবে, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন রুজিতে সমৃদ্ধি দান করবেন। কয়টা আছে? চলতে চলতে যদি পায়ে হোঁচট লাগছে জোরে, তো আপনারকে যেটা বলা উচিত ছিল মাওলানারাকে জিজ্ঞেস করেন, কি বলতে হবে? ওয়াইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি একটা কোনো উঁচু ঢিলাতে পা লেগে যায় কিংবা পাথরে পা লেগে যায়, কাউরি খুঁটাতে যদি পায়ে হোঁচট লেগে যায়, পাটা যদি ব্যথা করে, তো সাথে সাথে আপনাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু যেমনি পায়ে লাগলো, এখানে এত বড় উভরে থাকা ইটে, তো যার বাড়ির সামনে লাগলো তাকে টেনে বলছে ওরে শালা রে, কি করে থেসে বাড়ির লাগা দিয়ে রে শালা রে। তাহলে আপনার মুখ দিয়ে কি দোয়া বার হলো? সালারে। অথচ সালারে বলাতে গুনাহ হলো, আর যদি ইন্না লিল্লাহ বলা যেত তো কয়েক দিক দিয়ে আপনি ঘেরতে পারতেন। এক, এটা কোরআনের আয়াত, আর কোরআনের আয়াত পড়াতে কি হলো? আপনি সওয়াব পেলেন। আর সওয়াব পেলেন কিভাবে? এইভাবে আল্লাহ তাআলা বলছেন মুসিবতের কালে যদি এই কথাটা বলে, তাহলে আল্লাহ তাআলা তাকে কিভাবে ধৈর্য দিবেন সেটা তিনি উপর থেকে জানেন। তাহলে হতে পারে এবং হবে না কেন, ইন্না লিল্লাহ যদি আমি পড়ি তো আমার পায়ের ব্যথাটা কমতে পারে। কিন্তু কই, মুখখানাকে তো কাজে লাগাতে পারিনি। ভাইজি কি ওয়াজ শুনবেন? ভাঙা ফোটা মজলিস, 10-12টা লোক, শুধু আপনারা বসে আছেন আমার ইজ্জতের দিকে দেখে, যে লোকটা দূর থেকে এসেছে, তোকে সামিয়ানা আর তিরপাল আর পুয়ালটি দিয়ে চলে যাবি বাড়ি। কথা শুনেন, কান আর চোখ আর মুখ যদি কাজ না করে, তো আল্লাহ তাআলা যে রেগে বলেছেন এরা জানোয়ার, তো খালি বলা নয় করা মানে কি? একটাই কথা বলছি, ঘন্টা পুরে যাবে, আপনাকে বলবো বাড়ি চলে যান, আর কষ্টের আপনাকে রাখবো না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিঠা সুর দিয়েছিলেন। মিঠা সুর, কত মিঠা সুর দিয়েছিলেন আল্লাহ, যে যখন উনি মিম্বারে দাঁড়িয়ে ইলিয়া নদীর তীরে জামে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে যখন তিনি শুরু করতেন কি জাবুর পড়তে, আল্লাহর কিতাব জাবুর, তো তার সুর কত মিঠা ছিল, যে আওয়াজ যদি
মাথার উপর দিয়ে পাখি উড়ে যায়। তো সেই আওয়াজ যদি তাদের কানে চলে গেছে তো আর উড়ে যায়নি, দুপ করে আশেপাশে এসে কোনো জায়গায় বসে গেছে। যতক্ষণ নবী দাউদ ওই তাওরাত জাবুর পড়তে থেকেছেন ততক্ষণ পর্যন্ত তারা শুনতে থেকেছে। কত মিঠা! এখন এই দেশের আধ পাগলাগুলো শয়তানের লিড ভরে থুইছে কানে। মোটরসাইকেল চালাইছে তো এদিকে গান ঢুকছে আর হ্যান্ডেল ধরে থাকছে। আধখানি বুদ্ধি আছে হ্যান্ডেলে আর আধখানি বুদ্ধি আছে ওর কান দিয়ে মগজে। এই কমিনাগুলো উল্টিবে না মরবে না তো কে মরবে? আপনি মরবেন। শতকরা 80টা অ্যাক্সিডেন্ট ট্রাকের ড্রাইভারের আজকাল যেগুলো হচ্ছে, তো 80টা অ্যাক্সিডেন্টের ভিতরে 40টা অ্যাক্সিডেন্ট হলো মদ খাওয়া আর 40টা অ্যাক্সিডেন্ট হলো কানে লিড ভরা। লিড ভরে আছে, গান শুনছে, মিঠা মিঠা গান। তো এরা এই লতা মঙ্গেশের গানে আর উদিত নারায়ণের গানে শুনে এরা এমন পাগলা হয়েছে, খ্যাপা হয়েছে যে এদের মোটর সাইকেলের স্টিয়ারিং ঠিক থাকে না। আর নবী দাউদকে আল্লাহ তাআলা কি সুর দিলেন যে পাখি পর্যন্ত নিচে নেমে এসে বসে বসে শুনছে। আর একটা পাখি বসে বলছে, চলো না জি, গম খেতে যাবে না ওই মাঠে, পেট যে ভুখা আছে। তো জোড়া পাখি বলছে, যতক্ষণ তেলাওয়াত চলবে ততক্ষণ যেতে পারবো না, ছেড়ে যাব না। শেষ করছি কথা, যেই নদীর কিনারায় ইলিয়া নদীতে তীরে জামে মসজিদ ছিল, নবী দাউদের তিলাওয়াত শুনবার জন্য ওই নদীতে নদীর বড় বড় যেগুলো 10 কেজি 12 কেজি 15 কেজি ওজনের এইরকম বড় বড় সাইজের রুই মাছ আর কাতল মাছ আর আড় মাছ সব মসজিদের কিনারাতে এসে এমনি করে মুখটাকে জাগিয়ে তেলাওয়াত হচ্ছে আর ওরা কান পেতে পেতে শুনছে। বিশ্বাস লাগছে কথাটা? শুনছে যতক্ষণ পর্যন্ত তিলাওয়াত হবে আর ওর বয়ান চলবে, সব মাছ কান খাড়ো করে সব শুনছে। শেরশাবাদ জাতির মতো লোভী, আর শেরশাবাদ জাতির মতো কাজিয়াখোর, আর শেরশাবাদ জাতির মতো গা ভাঙা জাত আর পৃথিবীতে আছে কি? নাই। আমিও শেরশাবাদ। বিশনপুর থেকে পালিয়ে গেল একদল লোক রসখোয়ার কাছে বাজারগাঁও। তো ই বলছে, আমি তো বিশনপুরে চিরদিন মোড়লি করে আইনু, তোরা হাকে মোড়ল না মারলে হার গোষ্ঠী আলাদা। ও তখন কয়েছে সলমন যে আমি তো জিন্দেগি ভর সর্দারি করে আইনু, আমাকে যদি সর্দার না মানিস তো আমি আলাদা। ও অট্টোলা লিয়ে সর্দারি আর মোড়ল, ই একটোলা লিয়ে সর্দারি আর মোড়ল। ই বলছে তোরা যদি হারকে মসজিদে আসবি তো আই, না আসবি তো হারা মসজিদ বনে নিচ্ছি। যত দেখতে পাবেন বিদ্রোহ, আর যত দেখবেন মাদ্রাসা ভাগ, আর যত দেখবেন মসজিদ ভাগ, আর যত দেখবেন জামাত ভাগ, সব এই পচ্চড় জাতির ভিতরে। এই লোভী এরা। হঠাৎ একদিন আর একজনকে বলছে, বাপ কালামে 16 কেজির কাতল মাছ দেখেছিস? না হে, দেখতে আয়। নবী দাউদ যখন খুতবা শুরু করবে তখন না থেকে একটু পরে যাবি, 20 মিনিট পরে। তামসাটা দেখলে 10-12 জন এসে দেখলো খুতবা চলছে, বড় বড় মাছ, মুখ এমনি করে খুলে দাও, এমনি করছে, শুনছে। আর একজন বলছে বিধি কর কিছু একটা। আর নবী দাউদ জানতে পারলেন যে লোকেরা পরামর্শ করছে এই মাছগুলোকে আক্রমণ করার। উনি তখন মিম্বারে দাঁড়িয়ে বলছেন, এই লোকেরা একটা কথা শুনো, তোমাদের কাছে মাছগুলো যদি আসছে তো শুধু শনিবারের দিন কেন আসছে, রবিবারের দিন কেন আসে না? কি বারে আসছে? শনিবার। শনিবার কেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীদেরকে জুমা দিয়েছিলেন শনিবারে, ঈসা নবীকে আল্লাহ তাআলা জুমা দিয়েছিলেন রবিবারে। তারা জুমাটাকে ঠিক করে আল্লাহর কাছ থেকে ধরতে পারেনি।
আর নবীজি বলছেন আল্লাহ তাআলা আমাকে এমনই শক্তি দিলেন যে আমাকে যখন জুমা বাছাই করতে বলা হলো তখন আমি শুক্রবারের দিনটাকে জুমা বাছাই করলাম, আর আমি জুমা করলাম শুক্রবারে, তাতে আমি কামিয়াব হয়ে গেলাম। আর আগেকার উম্মতিরা জুমার দিনটাকে ধরতে গিয়ে কামিয়াব হতে পারলো না। তাহলে ইহুদিদের জুমা কি বার? শনিবার। খ্রিস্টানদের জুমা কি বার? রবিবার। আর মুসলমানদের জুমা কি বার? শুক্রবার। তো তিনি স্টেজে দাঁড়িয়ে, মিম্বারে দাঁড়িয়ে বলছেন, তোমাদের কাছে মাছগুলো শুধু শনিবারের দিন কেন আসছে, রবিবারে কেন আসে না, সোমবারে কেন আসে না? এটা কি বুঝছো না? তোমরা বুঝছো না? যদি না বুঝো রে ধনেরা বাবারা, তাহলে কান খুলে শোনো, আমি তোমাদের নবী বলছি, এই মাছগুলো আল্লাহর কালাম শোনার জন্য আসছে। আর যখনই খুতবা বন্ধ হয়ে যাচ্ছে তখন ওরা ঢের পানিতে আবার চলে যাচ্ছে। তো এই জিনিসটা তো তোমাদেরকে বুঝতে হবে তোমাদের আকেল দিয়ে, আর দেখতে হবে তোমাদের বিবেকের চোখ দিয়ে, আর কথাগুলোকে মানতে হবে। আমি বলছি নবী, তো সে কথাগুলোকে কানে তুলতে হবে। তো তোমাদের কান কি কাজ করে না? তোমাদের বিদ্যা বুদ্ধি কি, বিবেক কি কাজ করে না যে তোমরা মাছগুলোকে মারার জন্য কেন মনস্থ করেছো? দু জুমা গেল, মুলবির কথা সব দিকে শুনে, হ্যাঁ মুলবির কি কথা শুনতে গেলে মুইরা ভূত হয়ে যাবি। কিছু শুন, না হলে ফের ওরা বাপের জানাজা পড়িয়ে দিবে না, তোর বেটির বিহাতে ইজাব কবুল করে দিবে না। তো কিছু শুন। তিসরা জুমার দিন সব নামাজ পড়তে এসেছে একদল লোক, আর একদল লোক বাহিরে বড় বড় পচকা আর বল্লম নিয়ে নেমে পড়েছে। আর একগুলো লোক নদীর কিনারাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, রে জমশেদ, ওই যে এইদিকে দেখ, এমনি এমনি করছে একটা, দে দেখ দেখ দেখ। আর একজন বলছে, এই খ্যাপা, এখানে একটা আওয়াজ দিয়েছে, এখানে এদিকে আয়, এদিকে আয়। একদল লোক মারছে, একদল লোক দেখিয়ে দিচ্ছে, আর একদল লোক নামাজ পড়া দাড়ি এমনি করে লাড়ছাড় করছে। সুবহানাল্লাহ, তোমরা মাছ মারছ, তোমরা মাছ দেখিয়ে দিছ, বাস, আর কথা নেই। এই উচিত ছিল আগে কি বলা, নদীর কিনারে দাঁড়িয়ে, এই গত 2 জমা তো ওদেরকে নবী নিষেধ করেনি, এই জমশেদ উঠলি নদী থেকে না থাপ্পড় খালি? যে দেখে দিচ্ছিল ওর কাছে যে বলতে হবে যে মারবো কান সুপাতে এমন একটা চড় যে তোর বাপের নাম পর্যন্ত স্মরণ করিয়ে দিব। মাছ দেখিয়ে দিছিস কোন লাজে, বেহায়া কোথাকার। কিচ্ছু বলে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগামে যাও না, তোরা কচ্ছিত কর। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যারা মাছ মারলো, যারা মাছগুলোকে দেখিয়ে দেখিয়ে দিল, আর যারা নদীর কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলো, 3 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা বলছেন পরিষ্কার কোরআন মাজিদে, কুনু কিরাদাতান খাসিন, তোরা আমার চোখের সামনে নিমেষের ভিতরে লাঞ্ছিত বাদর হয়ে যা, ঝাঁটাখোর বাদর হয়ে যা। আল্লাহ, দেখতে দেখতে মানুষটি কেউ ভিজা কাপড় পরে আছে, আর কেউ শুকনো কাপড় পরে আছে, কেউ জলে আছে, কেউ উপরে আছে, ডাঙাতে আছে। এক নিমেষে 100-150 মানুষ যতটি ওখানে ছিল, হঠাৎ সব 4 পায়ের বাঁদর, মুখগুলো লম্বা, পাছার দিকে আর একখান্ডা পা, এমনি করে লেজ ঝুলছে। একজন আর একজনের লেজ টেনে টেনে, আমি এইখান কেন হবে, চুপ শালা হারামখোর, কি দেখছিস? আর একজন বলছে, কিছু কথা বলতে যেছে, হাই সাহেব তোমার চেহারা কেন বদলে গেছে? তা হাজি বলতে পারবি তোর বাপের হিম্মত আছে? আর কেন, যে মুখে কি হয়ে গেছে, এখন বানরের ভাষা চলে এসেছে। বুঝাতে চাইছে অনেক কথা, কিন্তু বুঝাবার মতো বলি মুখে আর আসে না। শুধু একজন আর একজনকে দেখছে, তাকাইছে আর বলছে, আল্লাহ এটা কি হলো, এটা কি হলো, বাড়ি চল, যা হয়েছে হয়েছে, মুখ পোড়া তো মুখ পোড়া, বাড়ি চল।
এভাবে যদি বাড়ি গেছে তো গলতে কতগুলো বৌমা ঝাড় ঝাঁটা দিচ্ছে, তো বাঁদর ওর গোড়া দিয়ে বাড়ি ঢুকতে ইচ্ছে, তো কোনো বউ বাড়িতে বাঁদর ঢুকতে দিবে? উল্টা ঝাঁটাটাকে ধরে বলছে, হ্যাঁ আমি বাঁদর তোর মুখে মারবো, বাড়ি যে তোকে আমি। তো বাঁদর নিজের ভাষাতে খুব কিচির বিচির করে কইছে যে বহুকে মারিস না, আমি তোর শ্বশুর জবেদ আলী নামাজ পড়তে গেছিনি, যে এই ঘটনা ঘটে গেছে, বাড়ি যেতে দে, শরমে মুখ দেখাতে পারা যায় না, কত কিচির বিচির করছে, কিন্তু বহু ভাষা বুঝতে পারে না। তার বান্দরকে, তার একটাও বান্দরকে গায়ে রাখতে হবে না। আল্লাহ তাআলা কি বলছেন? কোন কিরাদাতান খাসিন, জুতাখোর লাতখোর ঝাঁটাখোর বাঁদর হয়ে যা। এমনি বাঁদর নয় যেগুলো আমাদের দেশে আমের গাছে ডালে পালে ঘুরে বেড়ায়, ওরা কিন্তু ঝাঁটাখোর বাঁদর নয়। ওরা স্বাধীনভাবে গাছে গাছে দৌড়ে বেড়ায়, ফল খেয়ে খেয়ে বেড়ায়, ওরা ঝাঁটাখোর নয়। কিন্তু যেই লোক কটি অন্তর ছিল তবুও বুঝেনি, কান ছিল কান দিয়ে শুনেনি, চোখ ছিল চোখ দিয়ে দেখতে পারেনি, তাদেরকে আল্লাহ তাআলা বলেছিলেন তোরা লাঞ্ছিত ঝাঁটাখোর বাঁদর হয়ে যা। ওই বাঁদরটি ছিল ঝাঁটাখোর, ওরাকে গোটা গ্রামের লোক ঝাঁটা বাড়ন মেরে বাড়ি থেকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন ওই বাঁদর কয়টি মাত্র তারা দুনিয়াতে লাঞ্ছিত অবস্থায় এই ডাল ওই ডাল, ওই গ্রাম এই গ্রাম বেরিয়ে বেরিয়ে 40 দিনের ভিতরে সবটি মরে শেষ হয়ে গেছে। আজকের বাঁদরগুলো ওই বাঁদরের বংশ নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রেগেছেন, রাগার পরে আমার বদচলনটিকে আলোচনা করেছেন, আর করার পরে এমন কথা মেরে দিয়েছেন যে জিন্দেগি ভর চুলকাতে থাকো। কে তুমি? তো বলছে তুমি জানোয়ার। এখন দেশে কয়টা মানুষ আর কয়টা জানোয়ার যদি গুনতে চান তো গরমের দিনে জালসা করিয়েন, আপনাকে 2 ঘন্টাতে খালি মানুষ গুনাবো যে কতটি মানুষ আছে আর কতটি জানোয়ার আছে। আপনি বলবেন যে বাপরে তোমার চোখ এত তেজ, আমি চোখ দিয়ে গুনাবো না, আমি মুখে ভাষা বলবো, আর ভাষা বলার পরে ওকে জিজ্ঞেস করবো ভাষাটা বুঝতে পারলেন? হ্যাঁ পারলাম। এর আগে জীবনে শুনেছেন? ও যদি বলে যে না শুনিনি, তাহলে আগামী দিনে আমার কথা অনুযায়ী চলবেন যে হ্যাঁ। আর যদি বলে যে হ্যাঁ এর আগে আমি শুনেছি, তো তারপরে আপনি বদল হননি, তাহলে পরে আপনাকে আমি সর্দার বলতে পারবো না। এখন যদি জিজ্ঞেস করি যে কটা লোক আছেন আপনারাকে, ভাই এমন একটা বিষয় আমাকে বলুন যে বিষয়ে আপনারা জীবনে ওয়াজ শুনেননি, যে বিষয়ে আপনারা জীবনে ওয়াজ শুনেননি, এ বিষয়ের উপরে আমাকে ওয়াজ করতে বলুন তো একটা। কি বিষয়ের উপরে আপনি ওয়াজ শুনেননি? চুরি করা, রাহাজানি করা, ছিনতাই করা, ব্যভিচার করা, জাদু করা, শিরিক করা, সুদ খাওয়া, হারাম খাওয়া, বেপরদা হওয়া, কোনটা ওয়াজ আপনার ছাড়া পড়ে আছে? আপনি আমাকে বলেন। আমি জোর করে দাবি করে বলতে পারি ইনশাআল্লাহ আপনার কোনো ওয়াজ শুনতে বাদ নাই। কেন নাই? বছরে 52টা জুমার খুতবা হয়। মা বাপের ওয়াজ হয়েছে এক জুমাই, জান্নাত জাহান্নামের ওয়াজ হয়েছে আর এক জুমাই, সুদ খাওয়ার ওয়াজ হয়েছে এক জুমাই, মদ খাওয়ার ওয়াজ হয়েছে আর এক জুমাই। এরকম করে 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 বছরে 52টা জুমার খুতবা আপনাকে দেওয়া হয়েছে। এর মানে 26 ঘন্টা ওয়াজ শুনেছেন এক বছরে। জালসা যদি শুনে থাকেন 3টা, তো 3 4 12 ঘন্টা। ঈদের দিন মাঠে গিয়ে 2 ঈদে আধা ঘন্টা করে 1 ঘন্টা ভাষণ শুনেছেন। তাহলে আপনার শুনতে বাকি নাই। যদি বাকি থাকে তো শুধু মানতে, শুধু বাকি আছে মানতে, শুনতে বাকি নাই। তো কবে মানবেন? কবরে যাওয়ার আগে দিন? কবে মানবেন? মানার বয়স হয়নি? আজও বলছি দাদারা রেহাই করে দেন, মাফ করে দেন। কত যে বড় ভাইকে দেখছি অজুখানাতে গিয়ে
মাগরিবের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে বলে যাচ্ছে, আর অজুখানার উঁচু পিঢ়িটার উপরে বসে আর নলটাকে খোলার আগে মুখে এমনি করে আঙুল ভরে দিয়ে কি যেন একগুলো নোংরা বের করে অজুখানায় ফেলে দিচ্ছে, দেওয়ার পরে বিসমিল্লাহ বলে অজু শুরু করছে। কি ফেললা? বলে কি ছিল তোমার মুখে ভরা? কইছে কহিয়েন না মৌলভী সাহেব, শুনেননি ওয়াজ যে তামাক খাওয়া হারাম? কইছে শুনেছি। ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার কথা হচ্ছে তো। এতকাল থেকে শুনলেন, ছাড়তে পারলেন না তো। যদি ছাড়তে না পারেন, মরার আগের দিন ছাড়েন, তাহলে আপনাকে এক মুঠা বিড়ি আর একটা সালহাই কবরে দিয়ে আসবো। মাঝে মাঝে উঠবেন, গুতান খেতে খেতে একবার করে ফেরেশতা করেন, থামতো হ্যাঁ একটা বিড়ি খেয়ে নি, তো বিড়িটা খেয়ে নিবেন, লিয়া তারপরে তখন ফের ওই যে এবার তোরা শুরু কর। কি বার কবে এ মানুষটা থামবে? ওয়াজ করবো না। আর রাত্রি 12টা পার হয়ে গেল, নাই 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 করতে করতে। আবু আইয়ুব আনসারী রাসূলুল্লাহকে নিজের বাড়িতে মেহমান বানালেন। রসুল বলছেন আমি নিচু তলাতে থাকবো, আর আবু আইয়ুব বলছেন আমি আপনাকে উপর তলাতে রাখবো। আপনি আপনার মেহমান, আপনাকে উপর তলায় থাকতে হবে। রসুল বলছেন না, 10টা লোক আসবে আমার সাথে দেখা করতে, আমি বারে বারে নিচে নামবো না, আমি নিচেই থাকবো। জোহরের খানা আনলেন, খানাটাই পেশ করে দিয়েছেন আবু আইয়ুব আনসারী রাসূলুল্লাহর সামনে। রাসূলুল্লাহ হাত লাগাতে যাচ্ছেন, যে হাতটাকে টেনে নিলেন। কেন? বলছে তোমার খানাতে কাঁচা পেঁয়াজ আছে, তোমার খানাতে কাঁচা রসুন আছে, এগুলো খাওয়া চলবে না। কেন? ইন্নী উনাজি মান লা তুনাজি, আমি যার সঙ্গে কথা বলি তার নাম জিবরিল। আলহামদুলিল্লাহ। কে একটা ভাই আগে 500 টাকা দিয়ে গেল, আর একটা ভাই আমার 500 টাকা দিয়ে গেল, তার মানে বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। আপনারও টাইম হয়ে গেছে, আপনি 500 টাকার টাকা দিয়ে দেন। উঠেছেন তো? দেন দেন দেন, বাড়ি সবাই যাবেন, বুঝতে পারছি বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, আর আপনাকে জ্বালাবো না। তো বলছেন কি কাঁচা পেঁয়াজ রসুন আমি খাবো না। যে কেন খাবেন না? বলছে আমি জিবরিলের সাথে কথা বলি, আর জিবরিলকে বড় কষ্ট হবে এইগুলোতে, অতএব আমি কাঁচা পেঁয়াজ রসুন দেওয়া তরকারি খাবো না। ওটাকে সরিয়ে নিলেন। আবু আইয়ুব বলছেন ইন্নি আত্রুকু মা তাত্রুকু, আপনি যা ছেড়ে দিলেন আমিও জীবনের মতো ছেড়ে দিলাম। তা আবু আইয়ুব কি জিবরিলের সাথে কথা বলে? রসুলকে ভালোবেসে ও জীবনের মতো কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া ছেড়ে দিলেন। তাহলে ভালোবাসা কোনটার নাম? যে জিনিসটাকে ছেড়ে দিতে গেলে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো, তো সেই জিনিসটাকে ছাড়তে আমাকে কষ্ট কেন লাগে? বছর কেটে গেল, মাস কেটে গেল, জীবন কেটে গেল, আজ পর্যন্ত মানুষকে সোজা করতে পারলাম না। কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শত হাত দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না, শত হাত দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। কেউ দেওয়ার আছেন? এই ফ্লাক্সে পানি আছে না? পানি এলে একটু বানান তো। কেউ দিবেন? কেউ যদি থেকে থাকেন তো দেন, 2-3 মিনিটের ভিতরে দেন, আর দেওয়ার পরে শেষ করে দিই। হ্যাঁ, দুজন দিয়ে গেলেন 500-500 করে 1000 টাকা। আর যদি আপনি একটু সম্মান রক্ষা করতে গিয়ে অতটি না দিয়ে কম করে দেন তো দেন। মোট কথা হলো কি, দেন একটু। কেউ আছেন? মা খালাদের ভিতর থেকে কেউ আছেন? শেষ পর্বে, শেষ মুহূর্তে এসে আমরা এই মুহূর্তে একবার আপনাদের কাছ থেকে আবদান জানাচ্ছি, যদি দেওয়ার থাকে তো একটু দয়া করে দিয়ে দেন। দেরি নয়, এই 2-3 মিনিটের ভিতরে ভেতরে। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে